বিভিন্ন স্পেশাল ডে কিংবা ওকেশনে আমরা চাই আমাদের আপনজনদের জন্য স্পেশাল কিছু তৈরি করতে। আর আমার লাইফে সেরকম কিছু স্পেশাল মানুষের জন্য আমি আজকের কেকটা তৈরি করেছিলাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে স্পেশাল ফ্রুটস কেক রেসিপি। ডিম ছাড়া ভীষণ মজার এই কেকটি আমি চুলায় এবং ওভেনে খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ফ্রুটস কেকের জন্য প্রথমে ড্রাই ফ্রুটস গুলোকে রেডি করব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টুটি ফুটি, 1/4 কাপ পরিমাণ কুচি করা মুরব্বা, 1/4 কাপ পরিমাণ বিভিন্ন ধরনের বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ চেরি কুচি এবং 1/4 কাপ পরিমাণ গরম পানি। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন শুকনো উপকরণগুলো এর উপর চেলে চেলে দিয়ে দিতে হবে। এজন্য বাটির উপর আমি একটা চালনি সেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। সবকিছু খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর এই চেলে নেওয়ার ফলে কিন্তু শুকনো উপকরণগুলোর মধ্যে কোনো দলা পাকিয়ে থাকবে না এবং শুকনো উপকরণগুলোর মধ্যে একটা বাতাস ক্রিয়েট হবে, এতে করে কেকটা সফট আর ফ্লাফি হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি, 1 কাপ পরিমাণ মিষ্টি দই এবং 1/2 কাপ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা চাইলে এখানে ঘি কিংবা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভ্যানিলা এসেন্সটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ভারী টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ফ্রুটস কেকের ব্যাটার কিন্তু সাধারণত ভারী হয়ে থাকে। প্রথম দিকে মেশাতে একটু কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু মেশানোর কাজটা অনেকটা ইজি লাগবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা 9 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে সেট করে নেব। এজন্য আগে থেকে আমি মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এতে করে কেকটা পরবর্তীতে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন মোল্ডের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। একটা কাঠির সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। এতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে মিলিয়ে যাবে। তারপর হালকা হাতে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিলেই উপর দিকটা সমান হয়ে যাবে। এখন উপর দিক দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দেব। এতে করে কেকটা দেখতে এবং খেতে ভালো লাগবে। কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ এবং কিছু চেরি কুচি দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। কেকটা সেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। ১০ মিনিট আগে থেকেই আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন মিডল তাকে আমি কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে উপরের ফাংশনটা এখানে অফ করা থাকবে। আপ ডাউন হিট অন করে তাপমাত্রা সেট করে দিয়েছি ১৭০ ডিগ্রিতে। এখন কেকটাকে বেক করব ৪০ থেকে ৫০ মিনিটের জন্য। অল্প কিছুটা কেকের ব্যাটার আমি একইভাবে একটা বাটিতে সেট করে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় বেক করব। তাই ১০ মিনিট আগে থেকেই চুলায় একটা কড়াই বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে এটাকে বেক করব ৩০ মিনিটের জন্য। ৫০ মিনিট পর ওভেন থেকে কেকটাকে আমি বের করে নিয়েছি। কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবং একই সাথে চুলায় তৈরি করা কেকটাকেও আমি বের করে নিয়েছি। যেহেতু এই কেকটা একটু ছোট ছিল, তাই এই কেকটাও ৩০ মিনিটের মধ্যেই বেক হয়ে গিয়েছে। ২ টা কেকেরই উপর দিক থেকে আমি সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। এতে করে কেকগুলো উপর দিক থেকে সফট হয়ে যাবে। কেকের চারপাশে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আর যে কেকটা আমি চুলায় তৈরি করেছিলাম, সেই কেকটাও কিন্তু মাশাআল্লাহ একই রকম পারফেক্ট হয়েছে। কেকগুলো দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। আর যাদের জন্য কেকগুলো আমি তৈরি করেছিলাম, তারা তো এটা খেয়ে খুবই প্রশংসা করেছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার পেজটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।